হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজের ভিতরে দাঁড়িয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পড়তেই হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমা তেলাওয়াত করতে লাগলেন, আর চোখ দিয়ে বিড়ি করে পানি পড়তে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চোখ দিয়ে কান্না করছেন। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন যে আবু বকর সিদ্দিক, আপনি কেন যেন নামাজের ভিতরে এক আয়াত কারিমা তেলাওয়াত করলেন? তেলাওয়াত করা অবস্থায় আপনি কেন যেন অঝরে কান্না করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন যে ভাই, আমি নামাজের ভিতরে এমন আয়াত কারিমা তেলাওয়াত করেছি যে আয়াত কারিমা আমাকে এতটা কন্দন করেছে, যে আয়াত কারিমা আমাকে এভাবে কাঁদিয়েছে। বলছে কেমন সে আয়াত, কোন সে আয়াত যে আয়াত আপনাকে এত প্রকার হৃদয়ে বিদারক দিয়েছে, এত প্রকার আপনাকে কন্দন করেছে? যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও সাহাবী ভাই, আল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জানমালগুলোকে নিছেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামতি ভাই জান্নাতটা দান করেছেন। সাহাবী বললেন এটা তো আপনার দিক থেকে খুশির আয়াত, এটা তো আপনার কাছে অত্যন্ত আমাদের কাছেও খুশির আয়াত। এখানে তো আমি কান্নার কোনো কারণ দেখছি না, এখানে যে আপনি কান্না করবেন এখানে তো কান্নার কোনো কারণ আমি দেখছি না। সাহাবীর কথা অনুযায়ী জবাব দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী ভাই শোনো, এর কারণটা হলো এই কারণে আমিও আজকে রাত থেকে নিয়ে আমিও এই আয়াত নিয়ে ভাবতাম, আজকে রাত থেকে আমি এই আয়াত নিয়ে ভাবতাম আর মনে করতাম যে হ্যাঁ এটা তো খুশির আয়াত, এটা তো সুসংবাদের আয়াত, এই আয়াত নিয়ে তো আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু আজ সকালবেলা আমার বাড়িতে একটা কাপড়ের দোকান ছিল, প্রতিদিনের মতো আমি প্রতিদিন কাপড়ের দোকানে যাইতাম। আজকে সকালবেলাও আমি কাপড়ের দোকানে যাইলাম। কাপড়ের দোকানে যাওয়ার পরে একজন মহিলা আসলেন। একজন মহিলা এসে আমার কাছে বললেন যে আবু বকর, আজ থেকে কিছুদিন পূর্বে আপনার থেকে একটা কাপড় নিয়েছিলাম। ও আবু বকর, আজ থেকে কিছুদিন পূর্বে আপনার কাছ থেকে একটা কাপড় নিয়েছিলাম, আজ এই কাপড়টা আমি আপনাকে ফেরত দিতে এসেছি, এই যে আপনার কাপড়টা আপনি নিয়ে নেন। আমি জবাবে বললাম যে মহিলা শুনুন, আজ থেকে কিছুদিন পূর্বে যে আপনি আমার থেকে কাপড়টা নিয়েছিলেন, এই কাপড়টা তো আজ থেকে কিছুদিন পূর্বে নিয়েছিলেন, কয়েকদিন হয়ে গেল, এই কাপড়টা আপনি এখন কেন ফেরত দিচ্ছেন? মহিলা আমাকে জবাব দিয়ে বলছে আবু বকর, এই কাপড় আপনার থেকে আমি নিয়েছি, এই কারণে আজ বাড়ির ভিতরে যখন যাই কয়েকদিন পরিধান করার পর আমি দেখতে পারি কাপড়টা আমার পছন্দ হয় নাই, কাপড়টা কোনোভাবে আমি আমার দিক থেকে পছন্দ করে নিতে পারছি না, কাপড়টা আমার পছন্দ হচ্ছে না, তোমার কাপড় তুমি নিয়ে নাও আর আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও সাহাবী ভাই, এই আয়াত পড়ে আমিও এর আগ পর্যন্ত খুশি ছিলাম, কিন্তু আজকের পর থেকে বারবার চিন্তা করতে লাগলাম। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজ থেকে বারবার আমি টেনশন করলাম, আল্লাহ তাআলা তো বলছে মুমিনেরা তোমাদের কাছ থেকে আমি জান এবং মালগুলো কিনে নিলাম, আর বিনিময়ে আমি তোমাকে আমার নিয়ামতময় জান্নাত দিয়ে দিলাম। কিন্তু ওই কঠিন কিয়ামতের মুসিবতে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে বলে, রে আবু বকর, তোমার কাছ থেকে আমার বড় প্রশ্ন হলো, দুনিয়ার জমির তোমাকে তো বলছিলাম জান্নাত কিনে নিব আর বিনিময়ে জান্নাত দিয়ে দিব, এবার শোনো তোমার কাছে বড় প্রশ্ন হলো, ও আবু বকর, আজ তোমাকে আমি বলছি আবু বকর শোনো, তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ রোজা যা কিছু আছে একটাও আমার পছন্দ হয় নাই, সব আমি তোমারই দিয়ে দিলাম, বিনিময়ে আমি আমার জান্নাতটা আমি নিয়ে নিলাম। প্রশ্ন হলো এই জায়গা থেকে মুসলমান বিবেক নিয়ে জোরে আওয়াজ করে বলেন তো মানুষ যারা
আজ আমরা সবাই আসছি টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজের জন্য আসছি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমার আল্লাহকে খুশি করব। আর আল্লাহকে খুশি করলে বিনিময়ে আমাদের সবাইকে আল্লাহ জান্নাত দিবে। কথা ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে আল্লাহ বলছে বিনিময় মুমিনদেরা তোমাদের কাছ থেকে আমি তোমাদের জান মানগুলো কিনে দিলাম, বিনিময়ে তোমার জান্নাত দিলাম। আর আল্লাহ যদি ওই কঠিন কিয়ামতের দিন জবাব দিয়ে বলে রে গোলাম, তোমার দুনিয়ার জমিনে তুমি যে ইবাদত করেছো, নামাজ রেখেছো, রোজা রেখেছো, হজ করেছো, যা কিছু করেছো, তোমার একটাও আমার পছন্দ হয় নাই, একটাও আমার পছন্দ হয় নাই। ওই কঠিন কিয়ামতের দিন যদি বলে তোমার নামাজ রোজা হজ যাকাত তোমার সব কিছুই দিয়ে দিলাম আর আমি আমার জান্নাতটা নিয়ে নিলাম, বিবেক দিয়ে বলেন তো ওই দিন কি এই কষ্ট কেউ মেনে নিতে পারবে? এত আস্তে বলছেন কেন? কেউ কি মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে না। ও মুসলমান, এবার এই জায়গা থেকে আর একটু প্রশ্নের দিকে যাই। ওই দিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এমনভাবে পাকড়াও করবে, মুমিন যারা থাকবে এই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতময় বানাইয়া দিবে। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর এবং তার রাসূলের বিধিবিধানগুলো যারা দুনিয়ার জমিনে মানত না, ওই দিন তাদেরকে এক জায়গায় দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে 9,30,000 মাইল উপরে সূর্যটা তার মাথার নিচের দিকে নিয়ে আসবে। 9,30,000 মাইল এই সূর্যটা তার মাথার একদম কাছ বরাবর নিয়ে আসবে। কাছে নিয়ে আসার পরে যেই সূর্যটা তার মাথা বরাবর নিয়ে আসলো, তার মাথার চান্দিগুলো ফেটে মগজগুলো উত্তরায় উত্তরায় জমিদের ভিতরে পড়ে যাবে। এই উপমা আপনাদেরকে আমি কোন ভাষায় দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন? এই উপমা আমি আপনাদের কোন ভাষায় বললে আপনি খুব দ্রুত বুঝবেন আমার জানা নাই। আল্লাহর নবী বলেন ওই দিন কঠিন মুসিবতের দিনে এমনভাবে মানুষগুলো ঘামে হাঁটু পর্যন্ত সাঁতরাবে, কেউ আবার কোমর পর্যন্ত সাঁতরাবে, কেউ আবার গলা অবধি পর্যন্ত সাঁতরাবে। ওই দিন কঠিন কিয়ামতের মুসিবতের সময় জমিনটাকে তামা তামা বানিয়ে ফেলবে আর মানুষগুলো জোরে আওয়াজ করে চিৎকার করবে। কেউ আবার জাহান্নামের গন্ধ তার নাকে আসলেই জাহান্নামের গন্ধ শোনা মাত্র এই মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ওই দিনকার ভিতরে মানুষগুলো এমন সেই দিন জায়গার ভিতরে যেদিন দাঁড়াবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন কোনো কল থাকবে না, কোনো প্রকার সাগরের পানি থাকবে না, সেই দিন কোনো পুকুর থাকবে না, সেই দিন শুধুমাত্র আরশের নিচে শুধুমাত্র হাউজে কাউসারে পানি ছাড়া কোনো পানি থাকবে না। পিপাসাত অবস্থায় মানুষের জিহ্বাগুলো বের হয়ে নাভিস্থল পর্যন্ত নামতে থাকবে বলে আল্লাহু আকবার। মানুষের নাভিস্থল পর্যন্ত নামতে থাকবে আর মানুষগুলো এমন অবস্থায় বেহুশ হয়ে যাবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে।